বিট্টু বাহানেবাজ, সোমবার থেকে শুক্রবার রাত 8টায় নিকে। Watch full episodes on Jio Hotstar. তাড়াতাড়ি এখানে খোঁজো। কি ধরনের লোকজন থাকে এখানে? কি করছো তোমরা? আমাকে দেখতে দাও। ওটা এখানেই আছে। ইয়েস, পেয়ে গেছি। পাওয়া গেছে। ইয়েস ইয়েস। শব্দ করো না। Come on, let's go. আরে সাবধানে। বাঁচাও। কে ওখানে? তুমি কে গো? নমস্কার দিদিমা। দিদিমা পালাও তাড়াতাড়ি। দাঁড়াও, তোমরা কারা? শিবা দাদু, শিবা চোর। কি হয়েছে? কি হয়েছে দিদা? তুমি এত চিৎকার করছো কেন? ওরা তোমার বাবার গ্যাজেট নিয়ে পালিয়ে গেল। বাবার গ্যাজেট? কোন গ্যাজেটটা? শিবা, এসব বলার সময় নেই এখন। একটা গোল চকমকে বাক্স ওটা, ওতে একটা ছোট হ্যান্ডেলও লাগানো আছে। ওটা যেন ভুল কারোর হাতে না পড়ে। তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। হ্যালো রেবা। হ্যাঁ বলো শিবা। আমার বাড়িতে ঢোকা চোরগুলোকে আমি এখন চেস করছি। তুমি আদি, ইউডি আর লাড্ডু সিং স্যারকে নিয়ে তাড়াতাড়ি শহরের বাইরের রাস্তায় চলে এসো, তাড়াতাড়ি। ওকে শিবা, নো প্রবলেম। বাচ্চাটা আবার কে? আচ্ছা, এ আমাদের ফলো করছে না তো?
ট্রাকটা তো চলে গেল, তার মানে আমি বেঁচে গেছি। আরে স্যার কোথায় গেলেন? স্যার আপনি নিচে কি করছেন? আরে স্যার প্যারারাম, আমাকে তাড়াতাড়ি উপরে টেনে তোলো। ও নো, এখানে ধস এখনই নামতে হলো। এই ছেলেটা এখানেও চলে এসেছে। মেডুসা ম্যাডাম, ওই ছেলেটা আমাদের পিছু নিতে নিতে এখানে অব্দি চলে এসেছে। একটা পুচকেকে ভয় পাচ্ছ? ভয় দেখাও, চলে যাবে। মুচকে ফিরে যাও, নয়তো তোমায় শেষ করে দেব। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যাও ধরো ওকে। লাড্ডু সিং এর এলাকায় চুরি? আর কি পুচকে ছেলেদের সাথে ফাইট করছো? নিজের সাইজের সাথে মোকাবিলা করো আমার মতো। লাড্ডু সিং যার ওপর হাত তোলে সেই লোক ডাইরেক্ট হসপিটালে গিয়ে চোখ খোলে। সো কাম অন, কাম অন, কাম অন, পাঞ্চ মি। আমি তোমাকে শেখাবো কিভাবে একজন বলবানের সাথে ফাইট করতে হয়। কাম অন। এই তো ঘোড়া থেমে গেছে, তার মানে আমি ঠিক আছি। শিবা, আমি এখনই আসছি। দাঁড়ান লাড্ডু সিং স্যার, এখন আর যাওয়ার দরকার নেই, ওদের জন্য শিবাই যথেষ্ট। সে তো ঠিকই, এই কাজটা তো শিবারই। আমি বরং এখানে একটু রেস্ট নি। আন্টি, আমি লেডিসদের অনেক সম্মান করি, তাই আপনার সাথে আমি ফাইট করতে চাই না। কেন? ভয় পেলে? না, একদমই না। দেখে নেব তোমাকে। দাদু, আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি ওই লোকগুলোকে ধরার, কিন্তু ওরা আমাদের হাত থেকে ফসকে গেল। লাড্ডু সিং, তুমি নিজে কবে কাজ করবে বলো দেখি? সব সময় তুমি শুধু শিবার হেল্প নাও, আর যখন ওর তোমার হেল্পের দরকার হলো তখন তুমি মার খেয়ে চলে এলে। না মানে ওই আসলে সরি দিদা, সরি। আরে বাবা, যা হয়েছে হয়েছে, কিন্তু যেভাবেই হোক ওদের খুঁজে বের করতে হবে। ওই গ্যাজেট যেন ভুল হাতে না যায়। দাদু, ওই গ্যাজেটটাতে এমন কি আছে যা তোমাকে এত টেনসড করে দিয়েছে? আমার ওটা সম্বন্ধে বেশি কিছু জানা নেই, ব্যাস আমি শুধু এইটুকু জানি যে তোমার বাবা ওটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলেন, যার উপর বদমাশদের নজর ছিল। যদি ওটা ওরা পেয়ে যায় তাহলে ঘোর বিপদ আসতে পারে। কিন্তু কোনো সূত্র ছাড়া আমরা ওদের কোথায় খুঁজবো? আচ্ছা শিবা, আমার মনে হয় আমি জানি ওরা কোথায় যেতে পারে। যখন ফাইটিং হচ্ছিল তখন ওই মেয়েটা কারুর সঙ্গে কথা বলছিল। বস, আমরা গ্যাজেটটা পেয়ে গেছি। ওকে, কোথায় বস? হোটেল টার্কি? ঠিক আছে, আমরা ওখানেই আসছি বস। এই শিবা,
চট করে নেটে গিয়ে হোটেল টার্কি ফাইন্ড আউট করো। আরে নেটে কেন সার্চ করবেন? হোটেল টার্কি যখন নিশ্চয়ই টার্কিতেই থাকবে, সিম্পল। আদি তুমি ছাড়ো তো, হোটেল টার্কি নাম হলে সেটা যে টার্কিতেই থাকবে সেটার কি মানে আছে? শিবা তুমি সার্চ করো। করো সার্চ, আমার কি। তোমার সার্চ ইঞ্জিন কি শো করলো? ইউ আর রাইট আদি, হোটেল টার্কি তো টার্কিতেই আছে। দেখলে আমি যেটা বলেছিলাম সেটাই শো করলো তো। কিন্তু তোমরা আমার কথা কখনো সিরিয়াসলি নাও না, ভালো মানুষের কোনো দামই নেই দেখছি। থ্যাংক ইউ আদি, এবার আমাদের টার্কি যাওয়ার প্রিপারেশন নিতে হবে। শিবা, আমিও তোমাদের সবার সঙ্গে যাব। আমি ওই মহিলাকে দেখেছি তো, ওকে খুঁজে পেতে সুবিধে হবে। বাই দিদা, নিজের খেয়াল রেখো, আমরা তাড়াতাড়ি ফিরবো। লাড্ডু সিং স্যার, আপনি আমাদের থেকে দূরে থাকুন। এতক্ষণে ওরা ঠিক খবর পেয়ে গেছে যে আমরা এখানে আছি। ওরা আমাকে ধরার চেষ্টা নিশ্চয়ই করবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ওদের মধ্যে একজনকে ধরে ওদের ডেনের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে, অথবা ওদের ফলো করে ওদের ডেন অবধি পৌঁছতে হবে। বাইক সাই সাই, চড়ে কেউ নাই। এটা না ভূত না এলিয়েন, আমার মনে হচ্ছে প্রিন্স ক্রেজি স্নেচার ওই গ্যাজেটের সাহায্যে মোটরসাইকেল কন্ট্রোল করা শিখে নিয়েছে। তোমরা আমার থেকে দূরে চলে যাও, সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও তোমরা সবাই। সোজা হয়ে বসতে তো দাও। কেমন লাগছে পুচকে? এটা কি কারি? এক কারিতে একটা কোথায়? হ্যাঁ, এটাকেই বলে এক কারি। এতগুলো এগ আমি চাইনি। আরে রান্না করে তো দিতে পারতে। বাহ, ওর সাইকেলটা কিন্তু দারুণ, কিনে নাও। ওকে জিজ্ঞেস করো না কত দামে দেবে। ও বিক্রি করবে না,
ওকে ধরুন আর কেড়ে নিন। থ্যাংক ইউ শিবা। ও নো 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 নো, ও আমার বাইকগুলো ডিস্ট্রয় করে দিচ্ছে। এটাই সুযোগ, ওকে শেষ করে দাও। বাইকটা ফ্লাইওভার থেকে নিচে ফেলে দাও। শিবা শেষ হয়ে গেল। প্রিন্স, এবার আমাদের লোকেদের পাঠান, ওরা শিবাকে তুলে আনবে। এখন আমরা ওই হোটেলে যেতে পারবো না, ওর লোকেরা ওখানেও আসবে, কিন্তু আমরা ওর হোটেলের উপর নজর রাখবো যাতে আমরা লোকগুলোর উপর তদারকি করতে পারি। সিটিতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। প্রথমে মোটরসাইকেলস বিনা রাইডার্সে চলতে দেখা গেছে, তারপর দেখা গেছে কার বিনা ড্রাইভারে চলছে, আর এখন একটা প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে বিনা পাইলটে কোথাও একটা গিয়ে ল্যান্ড করেছে। মনে হচ্ছে কেউ একজন এই জিনিসগুলো কোনো মেশিনের দ্বারা কন্ট্রোল করে চলেছে। ওরা কি এলিয়েন্স? ইয়েস এলিয়েন্সই হবে। মনে হয় কোনো মানুষ মেশিন দিয়ে এইগুলোকে কন্ট্রোল করছে। উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষে এটি খুবই বিপজ্জনক, আর এই জন্য হাই লেভেল সিকিউরিটি মিটিং ডাকা হয়েছে। এটা কেউ জানে না, এইটা ওই প্রিন্স ক্রেজি স্নেচারেরই একটা চাল। শিবা, যে করেই হোক ওই গ্যাজেটটা ছিনিয়ে নিতে হবে। অবশ্যই ছিনিয়ে নেব, শুধু ওর ডেরার খোঁজটা পেতে দাও। এই জন্য আমরা হোটেল প্রেসিডেন্টের সামনে অন্য হোটেলে থাকছি, যাতে ও আমাদের খুঁজে না পায়, আর লাড্ডু সিং স্যার যেন ওই হোটেলে নজর রাখতে পারেন। শিবা, এইখানে দেখো, ওদের লোক এসে গেছে। যেরকম ভেবেছি সেরকমটাই হচ্ছে। গাইজ, আমি ওদের পিছু নিচ্ছি আর তোমাদের বলতে থাকবো কোথায় কোথায় যাচ্ছি। রেভা, আমি 77C রোডে আছি। ওকে শিবা। লাড্ডু সিং স্যার, লেফটে নিন। এক্ষুনি নিচ্ছি। রেভা, সি লিংকে চলে এসো। আমি পৌঁছে গেছি। শোনো, এবার কি করতে হবে?
এই পুচকেটা এখানেও এসে পড়লো। মেডুসা, ধরো ওই বাচ্চাটাকে। ধরো এই পুচকেটাকে, গ্যাজেট কেড়ে নিয়ে শেষ করে দাও ওকে। এই পুচকে, ওই গ্যাজেটটা আমাদের হাতে দিয়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, পিছু না ওর। গ্যাজেটটা চুরি করে নিয়েছে, কিন্তু এখনো সব ঠিকই আছে। 6 আওয়ার্স এর রিজার্ভ এনার্জি দিয়ে আমার মেশিনস চলতে থাকবে, আর আমি যে কোনো গাড়ি প্লেনকে কন্ট্রোল করতে পারবো। শিবার ওড়ার খুব শখ, তাই না? আমি ওকে ওই হাওয়াতেই শেষ করে ফেলবো। ওর পিছু নাও তোমরা, কিন্তু মনে রেখো 6 ঘন্টার মধ্যে ওই গ্যাজেটটা না পেলে এখানে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। তার জন্য 6 ঘন্টার মধ্যে ওই গ্যাজেটটাকে এখানে আনো। কাম অন গার্লস, আমাদের 6 ঘন্টার মধ্যে ওকে ধরে গ্যাজেট ফেরত আনতে হবে। বাহ, এবার দেখা যাক ও কি করে বেঁচে পালায়। শিবা, 3টে ফাইটার প্লেন তোমার দিকেই আসছে। থ্যাঙ্কস রেবা। গ্যাজেটটা সামলে রেখো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.